নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, ঐতিহ্যবাহী 140 বছরের প্রাচীন এই কলেজ, গতকালই কলেজের ভিতরের যে ছবি সামনে এসেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে বিলাসবহুল জীবনযাপন চলছিল কি? তা না হলে কেন এরকম লাক্সারি এসি বেডরুম এই কলেজের ভিতরে? কার বেডরুম এগুলো? কলেজের ভিতরে দেখুন দুটো এসি বেডরুম, কলেজে বেডরুমে আবার অ্যাটাচড টয়লেট। আর এই ঘরের চাবি থাকতো না, কলেজ কর্তৃপক্ষের কাছে থাকতো না, যদিও কলেজের মধ্যে এই রুম, কিন্তু এই বেডরুমের চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়ে রয়েছে মদের বোতল। লাক্সারি বেডরুম দেখুন, কলেজের ছাদে লাক্সারি বেডরুম রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, অ্যাটাচড টয়লেট রয়েছে, মানে আয়োজন একেবারে সম্পূর্ণ, খাসা আয়োজন। কলেজ শিক্ষাঙ্গন, সেখানে এই আয়োজন, বেডরুম। কিন্তু কেন, কাদের জন্য, কারা ব্যবহার করত, কাদের নির্দেশে তৈরি হয়েছিল? অনেক অনেক প্রশ্ন সামনে আসছে। দেখুন, সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদার বিখ্যাত এই কলেজ, সেই কলেজের ছাদে, 5 তলার ছাদে মিলেছে এই এসি বেডরুম। এসি বেডরুম সঙ্গে অ্যাটাচড টয়লেট, সব রকম সুবিধাযুক্ত আধুনিক টয়লেট, আধুনিক বেডরুম। শুধু তাই নয়, ছাদে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র মদের বোতল, মানে প্রায় এখানে যে আসর বসতো সেই ছবিটা কিন্তু স্পষ্ট। আর কাঠগড়ায় তৃণমূল নেতা, কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। এই বিষয়টা আমি জানতাম না, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম এখানে উঠলাম। সবই লক করা থাকে, তো এগুলোর চাবি আমাদের বড়বাবুর কাছে ছিল, কিন্তু বড়বাবু তো দুদিন ছুটিতে আছে। আজকে ভাঙা হলো কেন সেটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, সবাই ভেঙে দেখতে চাইছে ভেতরে কি আছে, এটা কোথায়, কিভাবে গভর্নিং বডি রেজুলেশন হয়েছে, কিভাবে হয়েছে, এইটা আমার নলেজে নেই। যেহেতু আমি এই প্রথম উঠলাম, আমার শোনা কথা যে ওখানে নাকি একটা শোয়ার ঘর আছে। আমি শুনেছিলাম একটা, এখন দেখলাম দুটো। সেটাও বলতে পারবো। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইন্দ্রনীল করের সঙ্গে। তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু এর দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? কাদের নির্দেশে তৈরি হয়েছিল এই এসি রুম? ছাদে এইভাবে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এইভাবে আসর বসতো, মদের আসর, কলেজ কর্তৃপক্ষ জানতেই পারলো না? নাকি জেনেও তারা চুপ ছিল? নাকি তারা কোনো ভয় কাজ করেছে যে কারণে তারা চুপ ছিল? অনেক অনেক প্রশ্ন সামনে আসছে। যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, শিক্ষাঙ্গন, কলেজ প্রতিষ্ঠান, যেখানে 140 বছরের পুরনো এই প্রতিষ্ঠান, যেখানে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়াশোনা করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় পড়াশোনা করেছেন, আরও অনেক অনেক বিখ্যাত মানুষ যেখানে পড়াশোনা করেছেন, তাদের পায়ের ধুলো পড়েছে, সেই শিক্ষাঙ্গনের কিনা আজ এই দশা। এই ছবি সামনে আসছে, এই ছবিও দেখতে হচ্ছে রাজ্যের মানুষকে। এই এসি রুমের চাবি আবার নাকি থাকতো তৃণমূল নেতাদের কাছে। আরও চমকে ওঠার মতন তথ্য দিই, কলেজের এই বেডরুমে মাসাজ পার্লার চলতো বলে অভিযোগ। বাবা ছেলের একেবারে জুটিতে লুটি। সুরেন্দ্রনাথে কানকাটা দেবুর কীর্তি, দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু। এই কানকাটা দেবু আর তার ছেলে, এই দুজনের বিরুদ্ধে অভিযোগ। গভর্নিং বডির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ। দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি এই কলেজের হচ্ছে গভর্নিং বডিতে ছিল। কিন্তু কলেজের ভেতরে এটা বেডরুম কেন? তারাই জানে, এখানে অনেক কিছু হতো। এটা মেসেজ পার্লার ছিল। কারা করাতো মেসেজ? দেবাশিস ব্যানার্জি তার স্টাফদের দিয়ে, এবং আরো অনেক কিছুই করাতো। না, এখানে কিছু ছিল না। উপরটা এখান থেকে টিন দিয়ে, শেড দিয়ে ঢাকা হলো। প্রথমে আমরা বিগত ছোটবেলা আসতাম নিচে খেলতে, তারপর এখন দেখছি এরকম হোটেল মতো তৈরি হয়েছে। মেসেজ পার্লারে তো মনে হচ্ছে, সব তো তাই বলছে, যে স্টাফেদেরকে দিয়ে যারা চাকরি পেত তাদেরকে দিয়ে গাত পা টেপানো হতো। তো অভিযোগ শুনলেন, কলেজে টেরেস ফ্যাসিলিটির নামে মাসাজ পার্লার চলতো।
সুরেন্দ্রনাথ কলেজে টেরেস ফ্যাসিলিটির উদ্বোধন করা হয়। টেরেস ফ্যাসিলিটির উদ্বোধন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়, তারা এই টেরেস ফ্যাসিলিটি উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পের ফলকে নাম রয়েছে আবার তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়েরও। কলেজের পরিচালন সমিতির সদস্য এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু হিসেবেই পরিচিত এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই টেরেস ফ্যাসিলিটির নামে কি চলতো আদতে এখানে? একটা কলেজের ছাদে টেরেস ফ্যাসিলিটি কেন? কি ফ্যাসিলিটি দেওয়া হতো এখানে, যেখানে এসি রুম তৈরি ছিল, একেবারে অ্যাটাচড টয়লেট ছিল, এবং শুধু তাই নয়, এখানে নাকি মাসাজ পার্লার চলতো বলে এলাকার মানুষ অভিযোগ করছেন। তারা কিছু টের পেয়েছিলেন কিন্তু বলতে পারেননি ভয়। আর এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কারণ তাদের বক্তব্যটা অত্যন্ত জরুরি, কিন্তু কেউই প্রতিক্রিয়া দিতে চাননি। আর গতকাল বিকেলেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড় উদ্ধার হয়েছে। আবার টাকা দেখলো, এত টাকা দেখলো এই শহরের মানুষ। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়, কলেজের আলমারিতে সেই টাকা একেবারে উইয়ে খাওয়া, ব্যবহারের অযোগ্য এই টাকা। ইউনিয়ন রুমে কিভাবে লক্ষ লক্ষ টাকা এলো, অনেক প্রশ্ন উঠছে। ব্যাগ উদ্ধার করে তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। এতদিন কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা লাগানো ছিল, কারণ হাইকোর্টের নির্দেশে তালা লাগানো ছিল, কিন্তু কলকাতা পুরসভা এবার সামনেই বর্ষা আসছে, তাই সব জায়গা পরিষ্কার করতে হবে যাতে মশা জন্ম না নেয়। আর সেই পরিষ্কার করতে গিয়ে তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকা হয়, কারণ কলেজ কর্তৃপক্ষের কাছে চাবি ছিল না। তালা ভেঙে ঢোকা হলো, তারপরে আলমারির মধ্য থেকে যা বেরোলো তা দেখে আবারও চক্ষু চড়ক গাছ। লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা হবে, সমস্ত টাকা উইয়ে খাওয়া। দেখুন, পাশাপাশি দুর্নীতির দুই ছবি। কলেজে এসি বেডরুম, কলেজ সুরেন্দ্রনাথের মতন কলেজ, কলকাতা শিয়ালদার বিখ্যাত কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজের 5 তলায় উদ্ধার দেখা গেছে দুটো এসি বেডরুম, ফুল ফার্নিশড দুটো বেডরুম, ওয়ার্ডরোব, অ্যাটাচড টয়লেট, আর অন্যদিকে টাকার পাহাড়। এই সব কিছু ছিল এই সুরেন্দ্রনাথ কলেজের ভিতরেই। সাজানো গোছানো এসি বেডরুম আর সঙ্গে টাকা। সুরেন্দ্রনাথ কলেজে এই ঘরগুলো বন্ধ করে রাখা ছিল। এগুলো এখানকার দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, তার নেতৃত্বে এখানকার যে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল, তৃণমূল, তাদের এই ইউনিয়নের সমস্ত কাজ এখানে ব্যবহার করা হতো এবং রাজনৈতিক কাজে এই ঘরগুলো ব্যবহার করা হতো। এই জিমনাসিয়াম আপনি দেখছেন, এই জিমনাসিয়াম কোনোদিন ছাত্রছাত্রীরা ব্যবহার করেনি, তৃণমূলই এটাকে ব্যবহার করতো। রেজাল্টের পরে তারা এখন কলেজে আসছেন না। এই জায়গা একাধিকবার ধরে তালা দেওয়া ছিল, সাফাই করার জন্য ঘরগুলো খোলা হয়েছে এবং খুলে এই অবস্থা। এই টাকা নোটবন্দি নয়, এই টাকা তো ফ্রেশ টাকা। যে কলেজ থেকে প্রতি বছর অ্যাডমিশন করিয়ে 14 থেকে 15 কোটি টাকার সিন্ডিকেট চলে, এখান থেকে তো উত্তর কলকাতার ভোট অপারেট হয়েছে। এখান থেকে বসে দেবাশিস ব্যানার্জি ভোট অপারেট করেছেন, নির্বাচনের কাজ হয়েছে এখান থেকে। পার্টিকুলার ঘরটার চাবি আমাদের কাছে ছিল না। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম তারা স্টোর রুম ব্লক করে রাখতে অভিযোগ উঠছে, এটাই কিছু? সেটা হতে পারে, সেটা মানে আমি তো এই 3 মাস হলো দায়িত্ব নিয়েছি। ওই ঘরে তালাটা ভাঙতেই দেখা গেল সামনে একটা সুটকেস পড়ে আছে। সেই সুটকেসটা যখন ওপেন করা হলো তখন দেখা গেল কিছু ড্যামেজড নোট, অল কারেন্সিজ আর ড্যামেজড। তারপরে ভেতরে আর একটা পাওয়া গেল, তার মধ্যেও কিছু কারেন্সি, সেই কারেন্সিগুলো টোটালি ড্যামেজড। সুরেন্দ্রনাথ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সজল ঘোষ, বিজেপি বিধায়ক সজল ঘোষ। সুরেন্দ্রনাথের টেরেস ফ্যাসিলিটির নামে মাসাজ পার্লার। সুদীপ, নয়নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সজলের। সুরেন্দ্রনাথে ইডি তদন্তেরও দাবি জানিয়েছেন সজল ঘোষ। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমাদের বিভিন্ন কলেজে যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন হয়তো। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে।
নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়, এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? আমি বলতে খারাপ লাগে। কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা। এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে, আমি নিশ্চিত। এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ, লেনদেনের। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার। এসি রুম, লক্ষ লক্ষ টাকা উদ্ধার তো হয়েছে। এবার দেখুন আর কি কি পাওয়া গেছে। সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র, তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকেন সজল ঘোষ। ইউনিয়ন রুমে কালো প্লাস্টিকে মোড়া আগ্নেয়াস্ত্র। মুচিপাড়া থানার পুলিশ এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। দেখুন, এই আগ্নেয়াস্ত্র রয়েছে ইউনিয়ন রুমে। আগ্নেয়াস্ত্র এবং টাকা উদ্ধারে মুচিপাড়া থানায় এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওর মধ্যে আগ্নেয়াস্ত্রই আছে। এটা তো ভয়ানক পরিস্থিতি, একটা এরকম কলেজের ভেতরে এইরকম জিনিসপত্র দেখছেন তো আপনারাই। এটা শিক্ষাঙ্গন না অন্য কিছু? কোথায় এটা শিক্ষাঙ্গন? আপনি দেখছেন এরকম একটা সুইট রয়েছে বাপ বেটার জন্য। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কান কাটার ছবি বেশি। হ্যাঁ, ভাই ওর আবার নাতির ছবি, মানে কি নাম, শিবাশিসের ছবি বেশি। হ্যাঁ, সেখানে আবার শিক্ষাঙ্গন করছেন। কলেজে এই ভয় দেখানো হতো, ভয় দেখানো, টাকা তোলা, হ্যাঁ, খুন যখন সবই হতো। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনো সামনে আসেনি মানে এই নয় যে আপনি খুনি নয়, হতেও পারেন। এখন কোনো অভিযোগ সামনে আসবে, তখন বোঝা যাবে। পুরো থরলি কলেজ চালু হওয়ার আগে, নতুন সেশন চালু হওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব পুরোটা যেন এ হয়। একবার সব সরকারি, কেন বেসরকারি কলেজের ছেলেমেয়েরা কি ছাত্র এই নয়, সমস্ত কলেজ যেন একবার ভালো করে খানা তল্লাশি করা হয়। এবং সেটা যেন লোক দেখানো না। অনেক বেরোবে এরকম, মানে ওই ব্রাহ্মস বেরোতে পারে। হ্যাঁ গো, ছোট সাইজের হয়তো একটু মিনি। বেডরুমে শায়িত শিক্ষা। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম উইয়ে খাওয়া টাকা, ইউনিয়ন রুমে টাকা, আগ্নেয়াস্ত্র, কমন রুমে কন্ডম, ইউনিয়ন রুম, কমন রুম সিল করে দিল পুলিশ। বেশ কিছু নথি, ফাইল, সিল করা খাম বাজেয়াপ্ত করা হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে রীতিমতো তল্লাশি চালানোর পর
যা যা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই পুলিশ সেগুলোকে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। 2 ব্যাগ ভর্তি টাকা, যে ছবি আপনারা দেখেছেন, টাকাগুলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই টাকার 2টি ব্যাগ, সুটকেস সেটা নেওয়া হয়েছে। তার সঙ্গে যে আগ্নেয়াস্ত্র, 1 শাটার আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যে ছবি আপনারা এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় দেখেছেন, সেই আগ্নেয়াস্ত্র সেটা উদ্ধার করা হয়েছে এবং তার সাথে বেশ কিছু ফাইল রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের তারও কিছু কাগজপত্র রয়েছে এবং বেশ কয়েকটি খাম রয়েছে। সেই খামগুলো ইতিমধ্যেই সিল করে নেওয়া হয়েছে। যে ছবি আমরা দেখাবো, যে থানার তরফ থেকে, পুলিশের পক্ষ থেকে যে গাড়ি নিয়ে আসা হয়েছে, তাতে 2টি সুটকেস রয়েছে, একটি সুটকেস নীল রঙের আর একটি মেরুন রঙের, 2টি সুটকেস, তার সঙ্গে কয়েকটি কাগজের ব্যাগ, তার মধ্যে বেশ কিছু নথি রয়েছে এবং তার সঙ্গে অবশ্যই যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু খাম রয়েছে। খামের মধ্যে কিছু ডকুমেন্ট বা রয়েছে বলেই মনে করা হচ্ছে। পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে পুরো বিষয়টিকে ইতিমধ্যেই সিজ করে বা বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন এই সিজ করা হয় তখন উইটনেস হিসেবে প্রিন্সিপালের সঙ্গেও, তারা প্রিন্সিপাল সেখানে ছিলেন, বর্তমান প্রিন্সিপাল, এবং যেটা সূত্রের খবর তিনি সিজ হওয়া লিস্ট তাতে তিনি সাইন করেছেন। এখন দেখার যে তদন্তের পর কি বেরিয়ে আসে, এই 1 শাটার যে আগ্নেয়াস্ত্র সেটা কিভাবে এলো, ইতিমধ্যেই সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে অভিযুক্ত তার নাম উঠছে, যেখানে দেবু হিসেবে পরিচিত, তিনি ইতিমধ্যে পুরো বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ তদন্ত করছে। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। এ যেন বেডরুমে শায়িত শিক্ষা। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই সুরেন্দ্রনাথ কলেজ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1884 সালে এই কলেজের প্রতিষ্ঠা করেন। শিক্ষা, দেশপ্রেমের ক্ষেত্রে এই কলেজের ঐতিহ্য অবিস্মরণীয়। স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহু বছর এই কলেজে অধ্যাপনা করেছিলেন। এই কলেজেই পড়াশোনা করেছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ছাত্র ছিলেন কালজয়ী বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পড়েছেন প্রখ্যাত কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। কলেজে পা পড়েছিল স্বামী বিবেকানন্দেরও। সেই সুরেন্দ্রনাথ কলেজেই কিনা মিলল 2টো এসি বেডরুম। সত্যি এ যেন বেডরুমে শায়িত শিক্ষা। এই কলেজেরই প্রাক্তনী মণিশঙ্কর মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই কলেজে পা পড়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। স্বামী বিবেকানন্দও এসেছেন এই কলেজে। আর সেই সুরেন্দ্রনাথ কলেজেই এই ছবি সামনে এলো। কামিং আপ নিবেদন করছে Join IIHM, International Institute of Hotel Management. দুর্নীতি, তোলাবাজির অভিযোগে দিকে দিকে তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছে। কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ, তাকে পুলিশ আটক করেছিল সোমবার, আর মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। প্রাক্তন এই তৃণমূল বিধায়কের প্রাসাদ দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, তাজ্জব হয়ে যাবেন আপনি। আলিশান প্রাসাদ তার। ব্যাপক ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার এই দেবপ্রসাদ। আর দেবপ্রসাদের কোমরে দড়ি বেঁধে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। প্রাক্তন বিধায়কের সেই বাড়ি দেখে পুলিশের চোখ কপালে। 5 তারা হোটেলের থেকে কোনো অংশে কম, বলুন তো এই ছবিটা দেখে মনে হচ্ছে? এই বাড়ি নাকি একজন বিধায়ক ছিলেন, তৎকালীন বিধায়কের, দেবপ্রসাদ বাগের বাড়ি। দেখুন, ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি এই বাড়ি। কি নেই সেখানে? ঘোরানো সিঁড়ি তো দেখালামই, ঝাঁ চকচকে রান্নাঘর, জিম, প্রচুর ত্রাণের কম্বল আর একাধিক বাইক উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। এই যার বাড়ি, তার বাড়ি থেকে কিনা সরকারি ত্রাণ উদ্ধার হয়েছে। সরকারি ত্রাণ চুরি করে তিনি লুকিয়ে রেখেছিলেন। নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। নবকুমার, এই যে আলিশান বাড়ি দেখলাম আমরা দেবপ্রসাদ বাগের, তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল কি এই বাড়ি, এই সম্পত্তি? এলাকার মানুষ কি বলছেন? আর তার বাড়ি থেকে এই ত্রাণ উদ্ধার হলো, সরকারি ত্রাণ। একদমই তাই। দেখো, বিষয়টা হচ্ছে যে গতকালকে তখন যাকে রাত 10:30টার সময় তাকে কোমরে দড়ি পরিয়ে তার নিজের বাড়িতে সার্চিং এর জন্য নিয়ে আসা হয়। সেখানে বেশ কিছু পুলিশ কর্মী এবং কয়েকজন উইটনেসকে নিয়ে ভেতরে ঢোকা হয়। সংবাদ মাধ্যমকে ঢোকানো ছিল না, পারমিশন ছিল না, কিন্তু তারা ভেতরে গিয়ে যা দেখলো, সাথে চক্ষু চরক গাছ। টাইটানিক যে ফিল্ম, সেই ফিল্মের মতন সেই বাড়ির রাউন্ড শেপে ঘোরানো বাড়ি, ঝাড়,
বাতি এবং যে 5 স্টার হোটেলের ক্যাটাগরিতে কিচেন, বেশ কিছু জায়গায় এমন এমন পথ আছে যেখান দিয়ে তারা পুরোপুরি ভুলভুলাইয়ার মতন কোন দিক দিয়ে যাবে বেরোবে বুঝতে পারছে না, ভুলভুলাইয়ার মতো কোন দিক দিয়ে যাবে বেরোবে বুঝতে পারছে না, এরমও তারা জানায় ভেতর থেকে এসে। এবং সেইখানে যে মার্বেল, ইটালিয়ান মার্বেল যে ভেঞ্চগুলো আছে তা ইতিপূর্বে এই আশেপাশে কোনো জায়গাতে সেই ধরনের বাড়ি তাদের চোখে পড়েনি। এই রকম বাড়ি, কয়েক কোটি টাকার বাড়ি, এছাড়া তার বিভিন্ন রকম শপিং মল থেকে শুরু করে বড় বড় ব্যাংকুয়েট হল তো তার আছেই। এইগুলো দেখে লোকের চক্ষু চড়ক কাছে, এত অল্প সময়ে, মাত্র 12 বছর সময়ে রাজনীতির কেরিয়ারে সে এত কোটি কোটি টাকা একদমই তাই নিয়ে প্রশ্ন তো উঠবেই। একদমই তাই, তদন্ত করছে পুলিশ। দেবপ্রসাদ বাগের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন এই সরকারি ত্রাণ চুরিতে, সেই তদন্ত করছে এই মুহূর্তে পুলিশ। আর এবার আজকের ওয়েদার জানাই আপনাদের। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কেমন থাকবে ওয়েদার, কি বলছে হাওয়া অফিস, সমস্ত আপডেট দেবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে দক্ষিণবঙ্গের কথা জানতে চাই। দক্ষিণবঙ্গে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে আজও গরম এবং অস্বস্তি থাকবে এবং সকাল থেকে রোদের তেজ থাকবে এবং গরম অস্বস্তির পর আগামী কাল সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার পর্যন্ত এই স্পেল থাকবে। তবে এই গরম এবং অস্বস্তি যেটা রয়েছে উইকেন্ডের আগে সামান্য তাপমাত্রা এই ঝড় বৃষ্টিতে কমতে পারে। তবে খুব বেশি তাপমাত্রা কমবে এমনটা নয়। যখন ঝড় বৃষ্টি হবে তখন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই একটা স্বস্তির আবহাওয়া থাকতে পারে। তবে যেহেতু বাতাসে জলীয় বাষ্প থাকবে তাই বৃষ্টি কমলেই আবার অস্বস্তি বাড়বে। আগামী বৃহস্পতি এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু এবং শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আর উত্তরবঙ্গ? উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেমন আজ দার্জিলিং এর সমতল এলাকা অর্থাৎ শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা এবং জলপাইগুড়িতে সেখানে গরম এবং অস্বস্তি থাকবে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু জায়গাতে সেখানেও গরম এবং অস্বস্তি থাকবে। তবে আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই জলপাইগুড়ি সহ 2-1 জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই ঝড় বৃষ্টির পরিমাণটা আগামীকাল থেকে আরো একটু বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল যেমন রয়েছে 2-1 জেলায়, দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, তেমনি দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং রবিবার সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। হেডলাইন্স।